আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় তাই পদত্যাগ করেছি বলছেন হাসিনা। ক্ষমতাসীনদের ৭ খুন মাপ আর বিরোধীরা আয়নাঘরে থাকবে তা চায় না বলছে ইসলামী আন্দোলন। জানাবো গণ অভ্যুত্থানের ফসল লুটেরা যেন ধ্বংস করতে না পারে বলছেন সাইফুল হক। ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির নেতা সালাউদ্দিন। ৬ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এবং সর্বশেষ জানাবো ছাত্র জনতার ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলছেন জামায়াতের আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় তাই পদত্যাগ করেছি বলছেন হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে দিয়েছেন এবং জানিয়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতেই পদত্যাগ করেছেন তিনি। রোববার ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসে তথ্য জানিয়েছে। শেখ হাসিনা ঘনিষ্ঠ সহযোগিতার কাছে দেওয়া এই বার্তা দেখেছেন ইকোনমিক টাইমস। বার্তায় হাসিনা দাবি করেছেন বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ তুলে না দেওয়াই কারণে তাকে উৎখাত করা হয়েছে বলে জানান হাসিনা। বার্তা হাসিনা আরো বলেন, মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের মরদেহের উপর ভর করে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি সেটা হতে দেইনি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছি। সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিলে এবং বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে আধিপত্য বিস্তার করতে দিলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারতাম। আমি আমার দেশের নাগরিকদের প্রতি অনুরোধ জানাই, দয়া করে কট্টরপন্থীদের কারসাজির শিকার হবেন না। তিনি বলেন, আমি যদি দেশে থেকে যেতাম তাহলে আরো মানুষের প্রাণহানি হতো, আরো সম্পদ ধ্বংস হতো। খুব কষ্টকর হলেও আমি চলে যাওয়াই সিদ্ধান্ত নেই। আমি আপনাদের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন, আপনারাই আমার শক্তি ছিলেন। তিনি বার্তায় আরো বলেন, অনেক নেতাদের হত্যা করা হয়েছে, কর্মীরা হয়রানির শিকার হচ্ছে এবং অনেক বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ করা হচ্ছে, যা শুনে আমি মর্মবেদনা অনুভব করছি। ইনশাআল্লাহ আমি শিগগিরই দেশে ফিরে আসবো। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আমি সবসময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করতে থাকবো। যে দেশের মঙ্গলের জন্য আমার মহান পিতা সারা জীবন কাজ করে গেছেন, যে দেশের জন্য আমার পিতা ও পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন। কোটা সংস্কারে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে হাসিনা বলেন, আমি আবারও দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কখনোই তোমাদেরকে রাজাকার বলে অভিহিত করিনি। আমার মুখের কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সেদিনের পুরো ভিডিওটা আবারও দেখার অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। সোমবার গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনের আগে এপ্রিলের সংসদে শেখ হাসিনা জানান, যুক্তরাষ্ট্র দেশটিতে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, তারা গণতন্ত্র হটিয়ে এমন একটি সরকার চালু করতে চাচ্ছে যাদের কোনো গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না। হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রকে ঢাকায় ক্ষমতার পট পরিবর্তনের জন্য দায়ী করেছে। তারা অভিযোগ করেছে, মে মাসে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিবিদ ঢাকা সফর করেন, যিনি এর জন্য দায়ী। নেতারা অভিযোগ করেন, সেই কূটনীতিবিদ চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসিনার উপর চাপ দেন। আওয়ামী লীগের এক নেতা দাবি করেন, জুলাইতে মেয়াদ শেষ করা বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র পিটার হাস বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিলেন। মার্কিন সরকার দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘন ও বিচার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিল। ক্ষমতাসীনদের ৭ খুন মাপ আর বিরোধীরা আয়নাঘরে থাকবে তা চায় না বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমনাই বলেছেন, তারা সামাজিক ন্যায় বিচার চান। ক্ষমতাসীনদের ৭ খুন মাপ আর বিরোধী দলের মানুষের আয়নাঘরে থাকা, এটা তারা চান না। তারা ভেদাভেদ মুক্ত ন্যায়ের পক্ষে থাকতে চায়। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশে সাম্য নেই, ক্ষমতাসীন দলের নেতারা লোকেরা সব পাবে আর সাধারণ মানুষ না খেয়ে থাকে। সব ক্ষেত্রে সবার সম অধিকার থাকতে হবে, কিন্তু জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় যারা জীবিকা নির্বাহ করে তারা দেশের মালিক হয়ে গেছে আর তারা জনগণকে শোষণ করে ওসি, এসপি, ডিসি পরিবর্তন হলেও ঘুষ পরিবর্তন হয়নি। কারণ চেয়ারে বসা লোকের দুর্নীতিবাজ, তাই তারা নীতির পরিবর্তন চান। ৫ আগস্টের পরিবর্তনের পরে যারা জ্বালাও পোড়াও ভাঙচুর চুরি ডাকাতি করেছে তারা দেশকে পরিবর্তন করতে পারবে না। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে নীতি আদর্শে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। কোরআন হাদিসের আইন অনুযায়ী পরিচালনা বাংলাদেশে চান তারা ইসলামী আন্দোলন। বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল না, অরাজনৈতিক দল, তা তারা বুঝাতে পারছেন না। হেফাজতের অবস্থান স্পষ্ট করে কাজ করা দরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওলামা ও তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, তাই পরামর্শের ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করতে হবে।
গণঅভ্যুত্থানের ফসল লুটেরা যেন ধ্বংস করতে না পারে বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেছেন, লুটেরা এখনো তৎপর, কোনো অবস্থাতেই যেন তারা গণঅভ্যুত্থানের ফসল ধ্বংস করতে না পারে। সাইফুল হক বলেন, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের সুযোগ দিয়ে দুর্বৃত্তরা দেশব্যাপী যে নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে মতলববাজ কোনো মহল যাতে সরকারি বেসরকারি কোনো স্থাপনায় হামলা ভাঙচুর ও লুটপাট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক পাহারা বসাতে হবে। বিদ্যমান পরিস্থিতিতে প্রতিহিংসাত্মক কোনো তৎপরতায় লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতির সুযোগ নেই। এই নৈরাজ্য চলতে দিলে ছাত্র জনতার বিজয় নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে। মনে রাখতে হবে, লুটেরা এখনো তৎপর, কোনো অবস্থায় যেন তারা গণঅভ্যুত্থানের ফসল লুটেরা যেন ধ্বংস করতে না পারে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে দেশকে একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরিয়ে আনবে। দেশে অনেক কিছু এখন সংস্কারের প্রয়োজন। সেই সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিলে জাতি ১৬ বছরের অভিশাপ মুক্ত হবে। ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন। ৯ বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিন আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে ঘোষণায় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালত আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন। আদালত থেকে দেশে ফিরতে পাঠানোর নির্দেশ দেন। একই বছরের ৮ মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলা আদালত তাকে খালাস দিয়েছেন। ২০১৬ সালের ১১ জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান। দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান। ৬ আগস্ট বিকেলে মেঘালয় থেকে মুঠোফোনে সালাউদ্দিন প্রথম আলোকে বলেছিলেন তিনি দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। সেদিনই তাকে এই পাস দেওয়া হয়। আর গতকাল শনিবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান বলেছেন, ১১ আগস্ট বেলা ১১টায় দিল্লি থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন সালাউদ্দিন। ৬ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আওয়ামী লীগ সরকারের পতনের ৫ দিনের মাথায় দেশের ৬ ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে রাজনীতির সঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া ৬ ক্যাম্পাসের হলো ঢাকা মেডিকেল কলেজ ঢামেক, চট্টগ্রাম মেডিকেল কলেজ চামেক, স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ রাজশাহী, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবিপ্রবি। ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর শফিকুল আলম চৌধুরী সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, কলেজ ক্যাম্পাস, শহীদ ডক্টর ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডক্টর আলিম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্র রাজনীতি, ছাত্র লীগ, ছাত্র দল, ছাত্র শিবির ও অন্যান্য স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি অনায়ন চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থকমূলক কর্মকাণ্ডে প্রচার প্রচারণার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাতের কামনা করা হয়। এছাড়া আন্দোলনের আহত শিক্ষার্থীদের কুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে অন্য ৫ ক্যাম্পাসেও অফিস আদেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলছেন জামায়াতের আমির। জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ছাত্র জনতার ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন। স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে শাহাদাতে বরণকারী ও আহত ছাত্র জনতা জাতীয় বীর ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন ছাত্র জনতার এই ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শনিবার দুপুরে চলমান ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। সিলেটের এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ইবনে সিনা হাসপাতাল ও সিলেট ইউএমএস মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ও পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন। আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেটে একজন সাংবাদিক শহীদ হয়েছেন। সাংবাদিকেরাও আমাদের অংশ। তারা যুদ্ধ শারীরিক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তাদের কাজ।
আমাদের চেয়ে তাদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা মারা গেছেন। তাদের ত্যাগ যেন আমরা সারা জীবন মনে রাখি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।